হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। আশা করি আপনারা সকলেই জানেন একটা বিশাল বড় কন্ট্রোভার্সি রাজ চক্রবর্তীকে নিয়ে হয়ে গেছে। তিনি নাকি খাদান সিনেমাকে ছোট করেছেন, তিনি নাকি দেবকে ছোট করেছেন। এই যে পার্টিকুলার উদ্যোগটা, যে কমার্শিয়াল সিনেমা করতে হবে, মেন স্ট্রিম সিনেমা, মাস সিনেমা করতে হবে, বড় স্কেলের অ্যাকশন ছবি করতে হবে, যেটা আমরা বাইরে সাউথে দেখতে পাই, হিন্দিতে দেখতে পাই, বাংলাতে খুব বেশি দেখতে পাই না, সেই যে উদ্যোগটা এখানে সুপারস্টার দেব নিয়েছেন, সেই উদ্যোগটাকে কোথাও একটা ছোট করা হচ্ছে এবং এই মাস কমার্শিয়াল সিনেমাকে ছোট করা হচ্ছে। যে ধরনের ছবি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হওয়াটা প্রচণ্ড বেশি দরকার, সেই ধরনের ছবিকে ছোট করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকেই রাজ চক্রবর্তী কোথাও একটা ছোট করছেন। এরকম নানান ধরনের কমেন্ট কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভরে গেছে। দেবকে কেন ছোট করা হচ্ছে, খাদানকে কেন ছোট করা হচ্ছে, এই কাজ একেবারে রাজ চক্রবর্তী ঠিক করেনি, এই কাজ একেবারেই এসভিএফ ঠিক করছে না, এসভিএফ চিরকাল এই জিনিসটা করে এসেছে। এই যে পুরো ডিবেটটা সোশ্যাল মিডিয়াতে, সেটাকে নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, রাজ চক্রবর্তী কিন্তু খাদানের নাম ডিরেক্টলি কোথাও নেননি, যতদূর আমি দেখলাম। হ্যাঁ, তিনি এরকম কিছু কথাবার্তা বলেছেন যেটা থেকে দেবের ফ্যান্সদের মনে হয়েছে যে খাদান ছবিটাকেই মেবি তিনি টার্গেট করছেন। এটা সবার আগে বলে রাখাটা দরকারি। এখন তিনি যেটা বলেছেন যে প্রচুর প্রমোশন করা হচ্ছে মানে ছবি খারাপ, এটা আমরা তখনই করি যখন ছবি খারাপ হয়, আর আমরা প্রমোশন করছি না মানে ছবিকে নিয়ে আমরা কনফিডেন্ট, ছবিটা ভালো, সেই জন্যই প্রমোশন বেশি করবার দরকার পড়ছে না, এরকম একটা বক্তব্য তিনি রেখেছেন। তার বক্তব্যের সারমর্ম কোথাও একটা এটাই। ইন জেনারেল এই কথাটার সঙ্গে কি আমি একমত? আমি একেবারেই একমত নই। এবং রাজ চক্রবর্তীও কিন্তু নিজে খুব ভালো মতো জানেন, তিনি এত বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছেন, এত ছবির পরিচালনা করেছেন, তিনি এটা নিজে জানেন না, আমি বিশ্বাস করি না। তিনি নিজে খুব ভালো মতো জানেন যে কিছু ছবি এরকম থাকে যে ছবিগুলোর কিন্তু মার্কেটিং বড় করে হওয়াটা দরকারি, এবং সেটা কিন্তু তিনি নিজেও তার ছবিগুলোর ক্ষেত্রে করেছেন, আগামী দিনেও করবেন। তিনি কিন্তু এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করেন, তার জন্যে বলছেন তা নয়। আপনারা যদি রাজ চক্রবর্তীর লাস্ট 2-3 দিন যাবৎ বেশ কিছু ভিডিওস ভাইরাল হয়েছে, যেগুলো কোথাও একটা এসবিএফ এর অফিসে, সেই ভিডিওগুলো পরিষ্কার, যেহেতু আমি নিজে গেছি আমি দেখে বুঝতে পারছি। তো সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু রাজদা রীতিমতো খিল্লি করছে, সে কিন্তু মজা করছে। এই জিনিসটা বুঝতে হবে যে কোনটা মজার ছলে বলা, কোনটা একটু খিল্লি করে বলা, আর কোনটা অ্যাকচুয়ালি সিরিয়াসলি কাউকে একটা অ্যাটাক করা, কোনটা অ্যাকচুয়ালি নেগেটিভিটি করা। দুটোর মধ্যে কিন্তু একটা তফাৎ রয়েছে। অনেক ক্ষেত্রে আমরা খিল্লির ছলে, বাওয়ালের ছলে একটু টোন করে দিই, ও একটু মজা করে দিই, ঠিক আছে। তার মানে এটা নয় যে আমার মনের মধ্যে তাকে নিয়ে প্রচণ্ড বেশি হ্যাট্রেড রয়েছে। দেখবেন এই যে 3 ইয়ারি কথা চ্যানেলটা আমরা খুলেছি, অরিত্রদা, রূপমদা, আমি, সেখানে অরিত্রদা আমাকে নিয়ে বাওয়াল করছে, বা মেবি রূপমদা আমাকে নিয়ে বাওয়াল করছে। আমি খুব একটা বেশি করি না, ওরা যেহেতু বয়সে বড়, কিন্তু ওরা আমাকে নিয়ে বাওয়াল করে। এবার তার মানে এটা নয় কিন্তু যেটা মনে প্রাণে ওই কথাটাতে বিশ্বাস করে, যেটা দিয়ে বাওয়াল করছে ওরা সেটা বিলিভ করে বাই হার্ট, সেরকম ব্যাপার নয়। ওরা জাস্ট মজা করছে, খিল্লি করছে, দ্যাটস ইট। তো সেরকমই খিল্লি হিসেবে বিষয়টাকে নেওয়া যেতে পারে। তো কোথাও একটা রাজদা কিন্তু খিল্লি করেছেন, তিনি বাওয়ালই করেছেন। ব্যাপারটা অত সিরিয়াসলি তিনি বলেনি যতটা সিরিয়াসলি সোশ্যাল মিডিয়াতে বিষয়টাকে নিয়ে চর্চা হচ্ছে, বা যতটা সিরিয়াসলি অডিয়েন্স বিষয়টাকে রিসিভ করেছে। এটা আমার ব্যক্তিগতভাবে ওই পার্টিকুলার ভিডিওসগুলো, একটা ভিডিও বলছি না, আমি আরও কয়েকটা ভিডিও দেখলাম রাজদা, সেগুলো দেখে বোঝা যাচ্ছে পুরো বাওয়ালের মুডে রাজদা র্যাপ ফ্যাপ করছে, সন্তান সন্তান এক্কাবি সেক্কাবি, মানে এরকমভাবে প্রমোট করছে সে নিজের, মানে বাওয়ালও করছে বেসিক্যালি। প্রমোশনও এটাকে করা বলে না ঠিক। এই যে প্রচুর প্রমোশন করা, এই জিনিসটা তো সৃজিত মুখোপাধ্যায় করে থাকেন, সে তো প্রচুর প্রমোট করে, মানে তার ছবির প্রমোশন সে খুব সুন্দর করে গুছিয়ে প্ল্যানিং করে, সে প্রমোশনে কি বলবে, ছবিটাকে নিয়ে কিভাবে মার্কেট করবে, ইন্টারেস্ট কিভাবে গ্রো করবে দর্শকদের মনের মধ্যে, সবটা কিন্তু তার পরিকল্পিত। আপনারা তার ইন্টারভিউ ভালোভাবে ফলো করলে, আমি যেহেতু নিজে একজন ইন্টারভিউয়ার, আমি ইন্টারভিউ করি, সৃজিত মুখোপাধ্যায়কে আমি 2বার ইন্টারভিউ করেছি, তার ইন্টারভিউ দেখলে পরিষ্কার বুঝতে পারা যায় হি হ্যাজ প্ল্যান ফর এভরিথিং। ফলত তাকেও তো ইন্ডিকেট করে বলা হতে পারে, হয়তো রাজ চক্রবর্তী সৃজিত মুখোপাধ্যায়কে খোঁচা দিয়েছেন, এরকমটা হতে পারতো। ব্যাপারটা দেবকেই খোঁচা দিয়েছে, এটাই মানে এটা একটা ইন জেনারেল কথাও কিন্তু হতে পারে। আউট অফ প্রপোর্শন হয়তো আমরা বিষয়টাকে নিয়ে নিচ্ছি যে দেবকে বলা হয়েছে। রাজদা নিজেও ভবিষ্যতে নিজের ছবি প্রমোশন ডেফিনেটলি করবে, এবং খুব বড় করেই প্রমোশন করবে। সন্তানের ক্ষেত্রেও কিন্তু প্রমোশন তারা করছে। এটা রাজদা বাওয়াল করে, সিম্পলি বাওয়াল করে বলেছে, এবং ভিডিওগুলো দেখলে সেটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যেটা বাওয়াল মুডে বলা কথা। মানে এই খাদে পড়ে যাব, ঠিক আছে, খাদ নেই আমাদের ছবি, এগুলো বাওয়াল করে বলা কথা। এইটুকু তো মানে একটু একটু বাওয়াল তো একটু হতে পারে, একটা বড় ক্ল্যাশ হলে এই জিনিস তো হয়। আমি এরকম উদাহরণ আপনাদেরকে আরও দিয়ে দিতে পারি, যেখানে ক্ল্যাশ হলে একটা হালকা গরমাগর্মি দেখতে পাওয়া গেছে, কিন্তু সেই গরমাগর্মিটা নেক্সট লেভেলে চলে যায়নি। মানে সেটা মানে নোংরামি শব্দটা যে ব্যবহার করেছেন, রাজ চক্রবর্তী নোংরামি করেছে, এটাকে আমি অপোজ করছি। রাজ চক্রবর্তী নোংরামি কিছু করেননি, একটা ক্ল্যাশ হয়েছে, সেখানে একটু মজা করে দিয়েছে, একটু বাওয়াল করে দিয়েছে, একটু একটু মানে খিল্লি করে দিয়েছে, সেইটা হয়েছে, ডেফিনেটলি হয়েছে। হয়তোবা রাজ চক্রবর্তী যদি সত্যিকারের দেবকে, আবারও বলছি, কারণ কি আসলে হয়েছে বলা খুব কঠিন, হয়তো রাজ চক্রবর্তী ইন্ডিকেশন সম্পূর্ণ অন্যদিকে ছিল, সে হয়তো ব্যাপারটা মানে কি অন্যরকমভাবে বলেছে এবং দর্শক অন্যরকমভাবে নিয়ে নিচ্ছে। একটা বড় ক্ল্যাশ হবে, দুটো ছবির
ছবির ক্ষেত্রেই একটাতে হয়তো অনেক অনেক বেশি কোটি টাকা ইনভলভড, একটাতে হয়তো কিছু কোটি টাকা ইনভলভড। এবার দুটো ছবির মধ্যে ক্ল্যাশ হবে, একটা ফেস্টিভ্যাল উইন্ডো, সেখানে দুজনেই তো চাইবে ভাই সবটা দিয়ে নিজের ছবিকে জিতিয়ে দিতে। এবার সেখানে কোথাও একটা গিয়ে একটু বাওয়াল হয়ে যায়, একটু খিল্লি হয়ে যায়। যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়া একটা টেস্ট সিরিজ খেলতে নামে, তখন দুই পক্ষের ক্যাপ্টেনের কনফারেন্স হলে কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে সেখানে গরমাগর্মি হয়েছে কনফারেন্সে। এমন কথা বলাতে, যেমন ধরুন এই যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হলো, প্যাট কামিন্স বলেছিল আমি আহমেদাবাদের গোটা দর্শককে 1 লাখ দর্শককে সাইলেন্ট করে দিতে চাই, এবং সে সাইলেন্ট করেও দিয়েছিল। তো এই যে কথাটা, সেটাকে নিয়ে ইন্ডিয়ান প্লেয়াররা এরকম বাওয়াল করা আরম্ভ করেন যে কী করে এরকম কথা আমাদেরকে বলতে পারে। দে টুক ইট স্পোর্টিংলি। ফলত আমার মনে হয় দেবও কিন্তু এই বিষয়টাকে, যদি দেবকে ইন্ডিকেট করে রাজ চক্রবর্তী আদৌ বলে থাকেন, তাহলে সেটাকে স্পোর্টিংলি নেবেন। এটাই কিন্তু বড় বড় লেভেলে এটাই হয় ভাই। এখানে আপনারা মনে করছেন যে ভাই এরা কি করে বলে দিল দেবদাকে ছোট। দেখুন কদিন বাদে আপনারা দেখবেন যে দেব আর রাজ চক্রবর্তী কোলাবোরেট করছে, একটা বড় ছবির অ্যানাউন্সমেন্ট আসছে, তখন আপনারাই আনন্দ করবেন। মানে এটা কিন্তু হতেই পারে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে একটা সময় এরকমটা মনে করা হয়েছিল যে দেব এবং সৃজিত মুখোপাধ্যায় তাদের মধ্যে একটা বাওয়াল চলছে, বিশাল বড় একটা ক্যাচাল চলছে অন মাই ওন টার্মস নিয়ে, বোমকেশ নিয়ে, আপনারা সকলেই জানেন, নিশ্চয়ই মনে থাকবে। তারপর তারা কোলাবোরেট করলো, টেক্কা হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট হলো, সবাই ছিটকে গেল যে ভাই বাওয়াল হয়েছিল, এরকম মনে হচ্ছিল বাইরে থেকে দেখে, কিন্তু দুজনে মিলে একসঙ্গে ছবি করছে। সেম জিনিসটা কিন্তু রাজদার সঙ্গে দেবেরও আমরা হঠাৎ করে দেখতে পেয়ে যেতে পারি। খাদান আজকে সাকসেসফুল হলে, রাজদা একটা বড় সাবজেক্ট নিয়ে গেলে, দেবের পছন্দ হলে, অটোমেটিক্যালি আমরা দুজনের মধ্যে কিন্তু একটা কোলাবোরেশন দেখতে পেতেই পারি। কিন্তু এই যে কয়েকদিন আগে আমরা দেখতে পেলাম দেবদা একটা ছবির বক্স অফিসের ফেক কালেকশন, সেটাকে নিয়ে কথা বললো যে এমন জল মেশানো হচ্ছে, এরকম একটা তার বক্তব্য ছিল, আপনারা সকলেই নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। এখন সেই সময় কিন্তু দেবকে কেউ ক্রিটিসাইজ করেন, যারা যারা আজকে রাজ চক্রবর্তীকে ক্রিটিসাইজ করছে, তখন কিন্তু কেউ বলেনি যে না এটা দেব উচিত কাজ করেননি। একটা ছবি সত্যিকারের বক্স অফিসে খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে, ন্যাশনাল প্লেক্স কালেকশন দেখলে সেটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। হিন্দির যারা ট্রেড অ্যানালিস্ট রয়েছে, যারা ট্রেডের তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে যে এই ছবিটা এত কোটি কালেকশন করছে, তত কোটি কালেকশন করছে, যে কালেকশনটা বাংলাতে 5 বছরে 10 বছরে একবার দেখতে পাওয়া যায়, সেরকম একটা কালেকশন করছে। দেব সেই ছবিটা কিনে এরকম একটা কমেন্ট করলো, এটা তিনি না করলেও পারতেন। এই কথাটা কিন্তু কেউ বলেন। যখনই দেব যেটা করছেন সেটা অন্য কেউ করছে দেবের এগেনস্টে, তখন তাকে ক্রিটিসাইজ করো, তাকে ট্রল করো, তাকে নেগেটিভিটি আনাম যাচ্ছে তাই যা তা বলে দাও। এই জিনিসটা ঠিক নয়। মানে হয় দুটোই অন্যায়, আর নাহলে কোনোটাই অন্যায় নয়। ঠিক বলছি কিনা? প্রো লেভেলে যে এগুলো কিছু ইস্যুই না, আসলে এগুলোকে নিয়ে দর্শকই বেশি মাথা ঘামায়। আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, দেবদাকে দিয়েই প্রমাণ দিচ্ছি। একসঙ্গে বসে পরবর্তীতে এই খিল্লির পরে সিনেমাও দেখা হবে, একসঙ্গে বসে রাজনীতি নিয়ে আলোচনাও হবে, একসঙ্গে সিনেমাও করা হবে রাজ চক্রবর্তী দেবের। আমি কেন বলছি কথাটা, দেব নিজে এটাতে বিশ্বাস করে, সে সেটা বারবার প্রমাণ করেছে। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে দেবদার দলেরই, দেবদা যে রাজনৈতিক দল করে সেই রাজনৈতিক দলেরই, যে সোশ্যাল মিডিয়াতে তার নানান ধরনের কমেন্টের জন্য নানান রকমভাবে ট্রলড হয়, ক্রিটিসাইজড হয়, এবং সেটা যথেষ্ট যোগ্য কারণেই আর কি তাকে খিল্লিটা করা হয়। সে বক্তব্যই ভুলভাল দেয়। সে দেবকে নিয়ে নানান রকম বাওয়াল করেছে। মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেবের যখন একটা ছবি মুক্তি পেয়েছিল, ছবিটা ব্লকবাস্টার হয়, প্রজাপতি, আপনারা সকলেই জানেন, অল টাইম ব্লকবাস্টার বলা যেতে পারে। সেই ছবিটার কিন্তু যখন মুক্তি হয়, তখন এই পার্টিকুলার রাজনৈতিক ব্যক্তিত্ব নানান রকম উল্টো পাল্টা এটা সেটা মিঠুন চক্রবর্তীকে নিয়ে। এবার সেটার জন্য কিন্তু দেব রাগ মনের মধ্যে পুষে রেখেছে তা নয়, কিন্তু পরবর্তীতে যখন তার টেক্কা ছবি মুক্তি পেয়েছে, ওই রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে এক জায়গায় বসেছে এবং তারা কিন্তু আলোচনা করেছে, সিনেমাটাকে নিয়ে আলোচনা করেছে, আরও নানান বিষয় নিয়ে আলোচনা করেছে। তাদের মধ্যে কিন্তু কোনোই মনোমালিন্য নেই, তাদের মধ্যে কিন্তু কোনো অসুবিধাই নেই। তারা কিন্তু এক জায়গায় বসে ডিবেট করতে পারছে একটা সিনেমা নিয়ে, পলিটিক্স নিয়ে, হোয়াট এভার। তাদের মধ্যে কিন্তু কোনো সমস্যা নেই। পরিষ্কার ওই সাক্ষাৎকার দেখলে বুঝতে পারা যায়। আইডিয়াল সিনারিও কি, যে ইন্ডাস্ট্রিতে কেউ কাউকে কোনো রকম খোঁজা দেবে না, মানে সিরিয়াসলি তো নয়ই এবং খিল্লি করেও নয়, মজা করেও কেউ একবর্ণ একে অপরের বিরুদ্ধে বলবে না। এটা আইডিয়াল সিনারিও, কিন্তু এটা হওয়া সম্ভব নয়। মানে আপনি এক জায়গায় থাকলে বন্ধুত্ব যেমন থাকবে, আর যেখানে বন্ধুত্ব থাকে সেখানে একটু এদিক ওদিক হয়ে যায়, কখনো কখনো হয়ে যায়। আমি যেটা শুরুতেই বললাম, আবার দেখবেন এই রাজ চক্রবর্তী এই দেব কোলাবোরেট করছে এবং তাদের মধ্যে সম্পর্ক দেখবেন অসাধারণভাবে ভালো। তখন আপনি বোকা বনে যাবেন যে ভাই এটা কী হলো কেসটা। ফলত এটাকে নিয়ে বেশি মাথা ঘামানোর আসলে দরকার নেই। এবং ফিল্ম ইন্ডাস্ট্রি লাইনটাই এটা, যেটা সবসময় বলি, সবাই বলে ফ্রাইডে টু ফ্রাইডে চেঞ্জ হতে থাকে ইকুয়েশন। ফলত এটাকে নিয়ে খুব বেশি মাথা ঘামানোর কিছু নেই। মানে একটা ক্ল্যাশ হলে তখন দুই পক্ষই জানে যে এদিক থেকে একটু ঢিল আসবে, ওদিক থেকে একটু ঢিল আসবে, এদিক থেকে অর্গানিক ব্লকবাস্টার, ওদিক থেকে শুধু ব্লকবাস্টার। এই জিনিসপত্রগুলো হয়ে থাকে ভাই। এটা জাস্ট একটা র্যান্ডাম ভিডিও সোশ্যাল মিডিয়াতে কত অনেক কাছে পৌঁছায়, বরং আপনারা এটাকে বড় ডিবেট করে দিয়ে অনেক বেশি মানুষ অব্দি পৌঁছে দিচ্ছেন। সেখানে তারা সন্তান সিনেমাটার নামই কিন্তু জানছে। রাজদা যেভাবে সন্তান 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 করছে, তাতে করে সন্তানেরই নামটা জানছে, ওখানে খাদানের নাম কোথাও নেই। ফলত প্রমোশন কোন ছবিটার হচ্ছে। এটা ছিল আমাদের ওভারঅল মতামত। আপনাদের কি মতামত, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।